আমার তো বিশ্বাসই হচ্ছে না, সত্যি সত্যি আমি এখানে চলে আসলাম। আমি যে মা কামাখ্যা মন্দির এত কাছ থেকে দেখবো আমি কখনো ভাবিনি। কখনো যেখানে আসতে পারবো আমি সেটাও ভাবিনি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি জয়িতা। আর আমি যশ। আমরা বেরিয়ে পড়েছি মা কামাখ্যা মন্দিরে যাওয়ার জন্য। আর হ্যাঁ, তোমরা আমাদের সাথে যাদের দেখতে পাচ্ছ তারা আমাদের পাশের রুমেই থাকেন। ওনাদের সাথে ওনাদের 2 বোনও যাচ্ছেন, তাদের সাথেও তোমাদের দেখা করাবো। আমরা এখন মেন রোডের উপর চলে এসেছি। এখান থেকে একটা গাড়ি বুক করে আমরা মা কামাখ্যা মন্দিরে যাব। আমাদের গাড়ি বুক করা কমপ্লিট আর আমরা অলরেডি গাড়িতে বসে গেছি, গাড়ি স্টার্টও হয়ে গেছে। এবার শুধু এটারই অপেক্ষা আমরা কখন গিয়ে পৌঁছাবো। আপাতত এখানকার ভিউগুলো তোমরা দেখো, খুব ভালো লাগবে তোমাদের। ওই যে দূরে পাহাড়টা কত সুন্দর লাগছে। এদিকে ট্রেনের কার সেট রয়েছে, ট্রেনও দাঁড়িয়ে রয়েছে। এখানে ফ্লাইওভার কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই রাস্তার অবস্থা তো খুবই খারাপ। এত শেক করছে ফোনটা আমার। জানি না কখন গিয়ে পৌঁছাবো। ড্রাইভার কাকুকে জিজ্ঞাসা করলাম, উনি বললেন প্রায় চলে এসেছি, কিন্তু আমার তো মনেই হচ্ছে না চলে এসেছি। রাস্তা তো শেষই হচ্ছে না। আপাতত এই বাইরের ভিউগুলো দেখে সময় কাটাতে হবে। আমার তো গাড়ির ভিতরে বসে রাস্তার দিকে তাকিয়ে থাকতে খুব ভালোই লাগে, তার উপর এত সুন্দর ভিউ। আশা করছি সময় কেটে যাবে। আমরা প্রায় চলেই এসেছি, আর কিছুক্ষণের অপেক্ষা। আমার তো যেন তরই ঝুলছে না। এই যে আমরা মা কামাখ্যা মন্দিরের মেন গেটে পৌঁছে গেছি, যেটা পাহাড়ের নিচে রয়েছে। এখান থেকে প্রায় 3 কিলোমিটার মতো পাহাড়ের উপরে যেতে হবে, তারপর আমরা মা কামাখ্যা মন্দিরে যেতে পারবো। গাড়িটা চলছে বলে আমার ফোনটা ভীষণ পরিমাণে শেক করছে, যার জন্য ভিডিওটাও ভীষণ পরিমাণে শেক হচ্ছে। এটা প্লিজ তোমরা একটু ক্ষমার চোখে দেখো, আমার কিছু করার নেই এখানে। এখন পাহাড়ের উপরে উঠছি আমরা, প্রায় 3.5 কিলোমিটার মতো ওঠার পর আমরা মন্দিরের কাছে পৌঁছতে পারবো। আমি এই 3 কিলোমিটার পুরো রাস্তাটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, বাট এই ভিডিওটাতে পুরোটা দিলে অনেকটা বেশি বড় হয়ে যাবে, তাই আজ এতটুকু। দেখা হচ্ছে নেক্সট পার্টে। আবারও মনে করিয়ে দিই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। হ্যাঁ, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। ফর দ্য নেক্সট পার্ট স্টে টিউনড।